চাকরি ফিরে পেতে মরিয়া লড়াই। চাকরি ফিরে পাওয়ার আগে থমকে গেল সবকিছু। অসুস্থ হয়ে হাসপাতালে জমে মানুষের দীর্ঘ টানাটানির পর হার মানলেন পশ্চিম মেদিনীপুরের সুবল সোরেন। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আর গলা ফাটাবেন না সুবল, কিন্তু সতীর্থের মৃত্যুতে রাজপথে আরও জোরালো গর্জনের হুঁশিয়ারি চাকরি হারাতে। মেদিনীপুরে দেহ রেখে অবরোধ, লাঠিচার্জ পুলিশের। তৃণমূল নেতা মন্ত্রীদের চুরির কারণে চাকরি হারান পরিবারের একমাত্র রোজগারে। প্রবল মানসিক চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন সুবল সোরেন। মুকুন্দপুরের হাসপাতালে স্ট্রোকে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের এই চাকরি হারান। শিক্ষকের মৃত্যু, স্ট্রোকে মৃত্যু হয় মেদিনীপুরের বাসিন্দা এবং শিক্ষক সুবল সোরেনের। সোমবার থেকে একটি বেসরকারি হাসপাতালে, মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। কোলে মেয়েকে নিয়ে দিশাহারা মৃত সুবল সোরেনের স্ত্রী। এক লহমায় সব শেষ। তৃণমূল সরকারের জন্য প্রাণ গেছে স্বামীর। কাঁদতে কাঁদতে একটাই কথা বলে চললেন মৃত সুবল সোরেনের স্ত্রী। লড়াই করতে করতে চলে গেলেন সহযোদ্ধা। সতীর্থের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন চাকরিহারা শিক্ষকরা। শেষ শ্রদ্ধায় আগে দেহ লোপাটের অভিযোগ তুলে হাসপাতালে তুমুল বিক্ষোভ। আমরা যোগ্য শিক্ষক 200 জন সকাল থেকে না খেয়ে বসে আছি যে সুবল বাবুর গলায় আমরা মালা দেব, কিন্তু তারপর দেখছি লাশ চুরি হচ্ছে। তার ওয়াইফ বাচ্চাকে হসপিটালে রেখে দিয়ে তার লাশ নিয়ে পালিয়ে যাচ্ছে। লাশ চুরি করছে। লাশ চোর মুখ্যমন্ত্রী, লাশ চোর মুখ্যমন্ত্রী, লাশ চোর, লাশ চোর, কয়লা চোর, বালি চোর ছিল, বোল্ডার চোর ছিল, চাকরি চোর, এখন লাশ চোর। চাকরি চোর, আজকে লাশ চোর, আমাদের যোগ্য চাকরি চোর, আমাদের মামুনেদের সিঁদুর চুরি করে দিচ্ছে, সিঁদুর। অকালে চলে গেল সতীর্থ সুবল। তাঁর দেহ নিয়ে চলে হাসপাতাল থেকে রবি পর্যন্ত মিছিল। মানববন্ধন করে প্রতিবাদ চাকরি হারাতে। দাঁড়িয়ে মুকুন্দপুর মোড়, সেই মুকুন্দপুর মোড়ের যে চিত্র, সেই চিত্র আমি দেখাতে বলবো ভিডিও। মানববন্ধন করে কিন্তু যারা যোগ্য চাকরি হারারা ছিলেন, সেই আন্দোলনকারী শিক্ষকরা তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এবং ওই যে ভয়ঙ্কর খেলার কথা বলছে, সেটা সিঁদুর মোছার খেলা। বাংলার মানুষ ক্ষমা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা লড়ব। পরোক্ষভাবে হলেও ডাকাত রানী এবং তার যে পার্শ্বদরা আছেন তারাই এই ঘটনার জন্য দায়ী। পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। সরকার আবার ভাবুক, নাহলে এরকম এক একটি করে তরতাজা যুবক যুবতী তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে। এখন সুপ্রিম কোর্টের উপরে ছেড়ে দিয়ে বিষয়টিকে আছেন। তৃণমূলের দুর্নীতির বিষে পথে 26,000 শিক্ষক। চাকরি হারানোর কষ্ট, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে চলে গেল তরতাজা একটা প্রাণ। আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে মমতার সরকারের? পিঙ্কি অধিকারী, অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।